বন্যা যখন হয় তখন অর্থনীতির সকল শাখাতেই তার অভিঘাত সৃষ্টি হয়। তো সবচেয়ে বেশি দৃশ্যমান যে অভিঘাত সেটা হলো কৃষি। এবং এবছর খুব বড় পরিসরে বন্যাটা হয় নাই, কিছু লোকালাইজড এরিয়াতে বন্যাটা হয়েছে, কিন্তু এর ভয়াবহতা দেখে আমরা শিহরিয়ে উঠি, কারণ প্রচণ্ড তোড়ে বন্যার পানি এসছে, উজানের ঢল, এবং প্রচুর বৃষ্টি হয়েছে, এবং রাস্তাঘাট তো তলিয়ে গেছে, বাড়িঘরও তলিয়ে গেছে। এবং বিশেষ করে এখন স্ট্যান্ডিং ক্রপ যেটা ছিল সেটা হলো আমন এবং আউশ। আউশ তো প্রায় পরিপক্ক অবস্থায় তলিয়ে গেছে, আর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো এলাকায় আমন কিছু গুঁজে দেওয়া হয়েছিল, সেইটাও তলিয়ে গেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আমনের যে ক্ষতি এখনো সময় আছে, লেট আমন, টি আমন যদি আমরা করি তাহলে অনেকগুলো আছে যে জাত আছে যেটা ডিসেম্বর পর্যন্ত কাটা হয়। কাজে এগুলো হয়তো আবার নতুন করে বীজতলা তৈরি করা যাবে, করে আমনের ক্ষতি যেটা হয়েছে এটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু আউশ তো কোনো কোনো ক্ষেত্রে যে থোড় অবস্থায় তলিয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে যে ধান হয়েছে কিন্তু চিটা রয়ে গেছে, এগুলো তো একদমই পচে যাবে। আর যেখানে ধান পেকেছে তলিয়ে গেছে, এটা হয়তো যেহেতু বন্যা খুব দীর্ঘস্থায়ী হয় নাই, সে কারণে সেখানে হয়তো কিছুটা ধান পাওয়া যাবে। এখন হিসেব করে দেখা যাচ্ছে প্রায় 15% ধানের ক্ষতি হয়েছে। আপনি চিন্তা করেন, এর আগে কিন্তু হাওরের বন্যা হয়েছিল এবং সেখানে আমরা প্রায় 2.5 লাখ টন চাল উৎপাদন কম হবে এটাই আশঙ্কা করা হয়েছে। এরপরে আবার এবারে আউশের ক্ষতি হলো 15% হলো, অন্তত পক্ষে তো 3 লাখ টনের ক্ষতি হয়েছে। তো এর 2 বন্যায় 5 থেকে 6 লাখ টন যদি ক্ষতি হয়, তাহলে আমাদের সরবরাহ সংকট সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। গত 4 বছর ধরে আমরা উচ্চ খাদ্য মূল্যস্ফীতিতে ভুগছি। বিশ্বব্যাংকের তালিকায় আমরা লাল তালিকাভুক্ত। তো এখন এই বন্যার কারণে খাদ্য মূল্যস্ফীতি বাড়বে, এটাই স্বাভাবিক, এবং সাধারণ মানুষের কষ্ট বাড়বে। আমনের ক্ষেত্রে যে সমস্যা সেটা হয়তো আমি বললাম যে এটা হয়তো কিছুটা পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু শাকসবজির দাম কিন্তু খুবই বেড়ে গেছে বাজারে, এবং শাকসবজি উপদ্রুত এলাকায় শাকসবজি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানের বরজ সেগুলো ক্ষতি হয়েছে, এবং যে বাগান আছে ফলের বাগানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মাছের ঘেরগুলো ভেঙে গেছে এবং ঘের থেকে মাছ বেরিয়ে চলে গেছে। আর গবাদি পশু হাঁস মুরগির ক্ষেত্রে হাঁস মুরগি তো ভেসে গেছে, হাঁস মুরগি বেঁচে নাই ওই এলাকায়, কিন্তু গবাদি পশু যেটা আছে মানে বেঁচে আছে, কিন্তু খাবারের অভাব, পশু খাদ্য তো নাই। মানুষের জন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, সরকারও ত্রাণ বিতরণ করছে, কিন্তু গবাদি পশুর খাবার তো নাই। কাজে এইখানেও একটা চরম সংকট সৃষ্টি হয়েছে। তো সার্বিকভাবে আমাদের গ্রামীণ অর্থনীতিতে এর একটা বিরূপ প্রভাব পড়েছে, বিশেষ করে কৃষি বহির্ভূত গ্রামীণ খাত যেটাতে সাধারণ মানুষের আয়ের সংস্থান হয়, সেখানেও সমস্যার সৃষ্টি হয়েছে। গোটা অর্থনীতিতেই একটা বিঘ্ন সৃষ্টি হয়েছে, এবং নতুন করে পুনর্বাসন করতে হবে, নতুন করে এটাকে আবার জাগিয়ে তুলতে হবে অর্থনীতিকে।